আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আসলে আমাদের সেকেন্ড ডে বলতে আসলে আমরা তো রাত 10টা সাড়ে 10টায় এসেছি কলকাতায়। তো এখন হচ্ছে ভোর সকাল 4টা বাজে। তো আমরা এখন বের হয়ে গেছি। আমরা আসলে কলকাতার হাওড়া স্টেশন থেকে বুলেট ট্রেনে করে আমরা নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাব এবং সেখান থেকে আমরা গাড়িতে করে হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটকে আমরা যাব। তো আসলে সকাল সকাল যেহেতু আমাদের বুলেট ট্রেনের যে সময় সকাল 6টায়, তাই আমাদের উঠতে হয়েছে 4টার দিকে আমরা বের হয়ে গেছি। তো এই যে আমরা হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি কলকাতার। তো আসলে খুব বেশি একটা দূরে নয়, আমাদের হোটেল থেকে যেতে 10-15 বা 20 মিনিটের মতো সময় লাগবে। সেখানে আবার হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বা ট্রেনটি চলে আসবে 5টার দিকেই চলে আসবে। তারপরে সেখানে ট্রেনটি ছাড়বে হচ্ছে সকাল 6টার দিকে। তো এই যে চলে এসেছি কথা বলতে বলতে। এটা হচ্ছে কলকাতার হাওড়া স্টেশন। দেখতে খুব সুন্দর লাগছে। তো এই যে অলরেডি বুলেট ট্রেনটি চলে এসেছে। সকাল 5টা বাজে, তখন মাত্র আলো, সকালের যে আলোটি একটু একটু করে উঁকি দিয়েছে। তো তারপরেও একটা জিনিস খেয়াল করলাম যে ওদের এত মানুষ ছিল যে বলার বাহিরে, মানে সব মানুষ মানে রাতে এসে ঘুমিয়েছিল, এত যাত্রী ছিল, সবাই হচ্ছে বিভিন্ন রকম ট্রেনের অপেক্ষায় ছিল। আর আমরা জানি যে ইন্ডিয়ায় কিন্তু ট্রেনের ক্ষেত্রে অনেক বলা যায় যে ওদের হচ্ছে প্রচুর ট্রেনে যাত্রী আসা যাওয়া করে এবং ওদের প্রচুর পরিমাণ ট্রেনের ব্যবস্থা আছে বিভিন্ন রাজ্যে। যেহেতু ইন্ডিয়া অনেক বড় কান্ট্রি, তাই ট্রেনটা খুব ইম্পর্টেন্ট ওদের একটি বাহন হিসেবে। তো এই তো আমরা হচ্ছে ছেড়ে দিয়েছে 6টা বাজে, সূর্য উঁকি দিচ্ছে। তো এখন হচ্ছে আমাদের যেটি করেছে সেটি হচ্ছে ওরা জাস্ট একটা ছোট মানে হচ্ছে ব্রেকফাস্ট না, ঠিক ব্রেকফাস্টের আগে জাস্ট একটু নাস্তা দিয়েছে। সেটা হচ্ছে এই যে ওটসের এরকম বিস্কুট, আর হচ্ছে এখানে হচ্ছে কফি ছিল। তো কফিটা হচ্ছে নিজেদেরই বানাতে হবে, তারা শুধু গরম পানি আমাদেরকে সার্ভ করবে আর নিজের মতো করে বানিয়ে নিতে হবে। তো ওখানে কফি, চিনি এবং হচ্ছে মিল্ক সব কিছু ছিল। আর ভেতরের পরিবেশও খুব আরামদায়ক, যথেষ্টই ভালো লেগেছে। একদম হচ্ছে যেহেতু এসি ছিল, খুব শীতল পরিবেশ ছিল, বেশ ভালোই লাগছিল সকাল সকাল। তো আমার আসলে এই প্রথম বুলেট ট্রেনে ওঠা। আর এই যে কফি, বিস্কুটটা খেয়ে ভাবলাম যে একটু কফি খাই সকাল সকাল, যেহেতু ঘুম পাচ্ছিল ভীষণ। তো একটু কফি খেলে হয়তো একটু ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে একটি নাড়া দেওয়ার জন্য একটি কাঠি ছিল, আর হচ্ছে যে ইয়ে ছিল কফি, আর হচ্ছে সুগার অ্যান্ড হচ্ছে মিল্ক। তো এই তো বানিয়েছি, গরম পানি সার্ভ করে দিয়ে গেছে, আর হচ্ছে নাড়া দিয়ে নিজেই বানিয়ে এখন কফি খাচ্ছি, আর হচ্ছে কলকাতার যে বাহিরের যে পরিবেশ সেগুলি দেখছি। একদম পুরো বাংলাদেশের মতোই লাগছে, কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কিন্তু বাকি সব কিছু আসলে বাংলাদেশের মতোই। তো কিছুক্ষণ পরই আসলে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে গেছে, খুব বেশি একটা সময় নেয়নি। তো এখানে ছিল হচ্ছে ব্রাউন ব্রেড দিয়েছে হচ্ছে 2 পিস, আর হচ্ছে যা যা থাকছে আমি বলে দিচ্ছি। এখানে ওনারা দিয়েছে, এখানে দিয়েছে হচ্ছে সবজি, ভেজিটেবলস, আর হচ্ছে ডিম অমলেট ছিল। আর এটা হচ্ছে একটি চকো পাই, কেক টাইপের আর কি, চকলেট কেক। আর এখানে হচ্ছে জ্যাম ছিল। এখানে আবার এক প্যাকেট সসও দেওয়া হয়েছে, ক্যাচাপ, টমেটো ক্যাচাপ। আর হচ্ছে স্পুন ছিল একটি। এখানে হচ্ছে একটি বাটার ছিল, আমুল বাটার। এখানে হচ্ছে জুস দিয়েছে, আর হ্যান্ড স্যানিটাইজারও দিয়েছিল। তো এই তো খুব ভালোই লেগেছে ওদের, যে আইটেমগুলো দেওয়া হয়েছিল যথেষ্টই ভালো ছিল, আর অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। তো কিছুক্ষণ পরই হচ্ছে দুপুরের যে লাঞ্চ তারা দিয়ে গেছে। তো দুপুরের লাঞ্চে কি কি আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমরা সকাল 6টার দিকে যেহেতু উঠেছি, অর্থাৎ ট্রেনটি যেহেতু 6টায় ছেড়েছে, তো এইটি কিন্তু যে পৌঁছবে হচ্ছে দুপুর 1:30টায়, মানে 7 ঘন্টার একটা জার্নি এখানে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সবজি ছিল, সবজি ভাজা, বিভিন্ন রকম সবজি ভাজা। আর হচ্ছে এখানে
রাইস দিয়েছে এখানে, আর এখানে হচ্ছে চিকেন কারি ছিল, আর এটাতে হচ্ছে ডাল ছিল, সরি এটা চিকেন কারি ছিল, আর ওই মাঝে যেটা দিয়েছিল সেটি হচ্ছে ডাল ছিল, এখানে আচার ছিল, আর এটা হচ্ছে রুটি ছিল, রুটি বা পরোটা, আর হচ্ছে ওরা দিয়েছে টক দই। তো এই তো যথেষ্ট ভালোই দিয়েছে। তো খাবার শেষে ওরা আবার আইসক্রিম দিয়ে গেছে, তো ভালোই লেগেছে সব কিছু মিলিয়ে। খাবার খাওয়ার পরে আইসক্রিমটাও বেশ উপভোগ্য ছিল। তো এই তো প্রায় হচ্ছে খাবার এটা হচ্ছে 12টা সাড়ে 12টার দিকে সার্ভ করেছিল। এখন আমরা কাছাকাছি চলে এসেছি নিউ জলপাইগুড়ির। তো আমরা কিছুক্ষণ পরেই নেমে যাব আমাদের গন্তব্যস্থল নিউ জলপাইগুড়ি। তো আমরা অলরেডি নেমে গিয়েছি, আর হচ্ছে আমরা আমাদের গাড়িতে উঠে গেছি। এখন আমরা হচ্ছে যাব সিকিমের রাজধানী গ্যাংটকের দিকে। তো এখান থেকে যেতে আমাদের সময় লাগবে, অ্যাকচুয়ালি লাগে হচ্ছে 5 ঘন্টা, কিন্তু যতটা শুনেছি যে রাস্তার কাজের জন্য যে রাস্তাটি দিয়ে হচ্ছে সিকিমের গ্যাংটকে আমরা যাব সেটি বন্ধ আছে। তো আমাদের আসলে ঘুরে যেতে হবে, দার্জিলিংয়ের যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে, তাই আমাদের 7-8 ঘন্টার মতো লাগবে। তো এই যে হচ্ছে ইন্ডিয়ার একটি গরু, ওদের একটা বলা যায় এটা একটা কালচারই পরিণত হয়ে গেছে যে ওদের যেখানে সেখানে হচ্ছে গরু দেখা যায়, ছাড়া গরু, আর হচ্ছে যেখানে সেখানে গরুর গোবর পরিপূর্ণ আর কি। ওই যে জায়গায় জায়গায় এত পরিমাণ গরু দেখছিলাম, ছাড়া গরু, যে এটা আসলে খুব হাস্যকরই লাগছিল। তবে এটা ইন্ডিয়ায় যারা যায় তারা জানে যে ওদের ওখানে এরকমই। তো আস্তে আস্তে যত সামনের দিকে এগোচ্ছি তত কিন্তু সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। এই যে এখানে চা বাগান দেখতে পাচ্ছি, তো সুন্দর একেবারে সবুজ পরিবেশ, খুব ভালো লাগছিল। আর আমরা আস্তে আস্তে আরও পাহাড় থেকে পাহাড়ের উপরে উঠছি সামনে, আর মাটিগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, পরিবেশটাও অসম্ভব সুন্দর লাগছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে আরও অনেক পাহাড়, আর সিকিম মানেই তো হচ্ছে পাহাড়, পাহাড়ি এলাকা। এই যে অলরেডি পাহাড়ে উঠে গেছি অনেক আগেই। এই যে পাহাড়ি যেই ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, পাহাড়ের ঘরবাড়িগুলো একটু অন্যরকম স্টাইলে, ওদের রুফটপটা থাকে উপরে, এবং বাকি যেই এইগুলো ফ্লোরগুলো সেগুলো আস্তে আস্তে নিচের সারিতে যেতে থাকে। খুব সুন্দর লাগে ওদের, আর এত সুন্দর পরিবেশ যে খুবই ভালো লাগছিল, অসম্ভব মনোরম পরিবেশ, সবুজ প্রকৃতি, আর ওদের ঘরবাড়িগুলো এত সুন্দর লাগছিল যে আসলে খুবই ভালো লাগছিল। আর ফুল বলা যায় যে ওদের প্রায় প্রতিটি বাড়িতেই যেন তারা ফুলের বাগান করে রেখেছে, এত সুন্দর। আর কত রকমের যে ফুলের গাছ আমি দেখলাম উঠতে উঠতে, যে ফুলের গাছের যেন অভাব নেই। মানে আমি সব রকম ফুলও মনে হয় কোথাও আমাদের দেশেও দেখিনি, বা কোথাও দেখিনি, এত রকমের জাতের ফুলের গাছ ওদের ওখানে, খুবই ভালো লাগছিল। আর মেঘ, কিছুক্ষণ পর পর তো মেঘ এসে একেবারে আমাদেরকে কি একেবারে হচ্ছে মেঘে ঢেকে দিচ্ছিল। আমরা শুধু মেঘ ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না, একদম কুয়াশার মতো মনে হচ্ছিল, যে সামনে কোনো গাড়ি টাড়ি এসবও ঠিক মতো দেখা যাচ্ছিল না, এরকম লাগছিল। হাত দিয়ে ধরার চেষ্টা করেছি, কিন্তু মেঘ কি আর ধরা যায় হাত দিয়ে, কোনো রকম জাস্ট অনুভব করেছি, এই আর কি, এতেই অনেক খুশি।
আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সিকিমের রাজধানী গ্যাংটকে এসে পৌঁছেছি। আমাদের জার্নিটা ছিল প্রায় 15 ঘন্টা। সকাল 4টা থেকে আসলে শুরু করেছি, 15 ঘন্টার বেশি। 6টা থেকে শুরু করে এই যে এখন হচ্ছে রাত 11টা মতো বাজে আমরা এসে পৌঁছেছি। তো যাই হোক, আমরা সেফলি যে আসতে পেরেছি এতেই আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। খুব বেশি একটা প্রবলেম হয়নি। বাচ্চাদের একটুখানি প্রবলেম হয়েছিল, একটু ভমিটিং হয়েছিল, কারণ যেহেতু লং টাইমের একটা জার্নি ছিল, একটু কষ্ট হয়েছে। যদিও আমার বাচ্চার সেরকম কোনো প্রবলেম হয়নি, আলহামদুলিল্লাহ ও খুব ভালো ছিল। কিন্তু বাকি যে বাচ্চাগুলো ছিল ওদের একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তাছাড়া আদারওয়াইজ সব কিছুই ভালো ছিল। তো এই যে আমাদের হোটেল রুমটা একটু ঘুরে দেখাচ্ছি। যথেষ্টই ভালো, সুন্দর হোটেল রুম। আর একেবারে গরম পরিবেশ থেকে চলে এসেছি আমরা একদমই ঠান্ডার পরিবেশ। এখানে হচ্ছে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। আমরা কিন্তু ছিলাম হচ্ছে 40-এর উপরে ছিলাম কলকাতায়, বাংলাদেশেও এরকমই ছিল। কিন্তু এখানে এসে আমরা জাস্ট 10-12 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছেছি। খুব মানে হচ্ছে যথেষ্টই ঠান্ডা, তবে খুব আরাম লাগছিল যেহেতু আমরা অনেক গরমের মধ্যে ছিলাম। এখানে এসে একদম সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। এই যে, তো এইটা আসলে আমি কালকেই দেখাবো আপনাদেরকে। তো এই যে খুব ক্লান্ত হয়ে গেছি, এখন রেস্ট নিব। তো থার্ড পার্ট খুব শীঘ্রই চলে আসবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালকে আমরা ঘুরিয়ে দেখাবো গ্যাংটকের যে শহরটি, সম্পূর্ণ শহরটা আমরা ঘুরিয়ে দেখাবো। আপনারা আশা করি এনজয় করছেন এবং এনজয় করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমার অন্যান্য আরও অনেক রকম ভিডিও আছে, সেগুলি দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।